আমি ছোট্ট একটা রাসেল ভাইপারের বাচ্চা পাইছি। দেখেন আমি মাথাটা কাইটে ফেলেছি, তারপরেও দেখেন কি অবস্থা। এর বিষটা যদি একবার ঢুকে যায় মানুষের শরীরে, তারে পকাত করে মরে যাবে। রাস্তা করব বাংলাদেশ। Why are you running? Why are you running? বাংলাদেশে আমার এক চাচা আছে যেটা ফেমাস, সে রাসেল ভাইপার ধইরা ধইরা আমার জন্য রাখছে। আমি এখান থেকে দু একটা রাসেল ভাইপার খায়া তার বাসায় দাওয়াত দিয়েছে আমাকে, আমি সেই বাসায় চলে যাব। এই যে দেখুন আমার এই বন্ধুটা, দাড়িওয়ালা বন্ধু, সে রাসেল ভাইপার আমার ধরতে সাহায্য করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা রাসেল ভাইপার খাওয়ার জন্য মিস্টার বিয়ার গিলস আসছে, তার জন্য এখানে অনেক ভিড় জমে গেছে ওই চাচার বাড়ি, কারণ ওই চাচার সাথে মিস্টার বিয়ার গিলসের অনেক সম্পর্ক আছে। অনেক কষ্টে আমি একটা রাসেল ভাইপার খুঁজে পেয়েছি। এটা বাংলাদেশের চর অঞ্চল, আমি এখন চর অঞ্চলে আছি। এই রাসেল ভাইপারটা এখন আমি খাবো। দেখছেন আমি তার মাথাটাকে চাকা করে দিয়েছি। এই রাসেল ভাইপার বাংলাদেশে অনেক জ্বালাচ্ছে, তাই আমি খাইতে আসছি। এখন খাড়া দুপুরবেলা আমি ছোট্ট একটা রাসেল ভাইপারের বাচ্চা পাইছি। দেখেন আমি মাথাটা কাইটে ফেলেছি, তারপরেও দেখেন কি অবস্থা। এর বিষটা যদি একবার ঢুকে যায় মানুষের শরীরে, তারে পকাত করে মরে যাবে। তাই এই শরীরটাকে, এই মাথাটাকে আমি পুঁতে রাখছি, কারণ এই মাথাটা এখনো তাজা থাকতে পারে, কারণ তারা মারা যাওয়ার পরেও ইয়া করা করে। দেখতে পাচ্ছেন তার লেজগুলো আমি খাবো, কিন্তু কিলবিল কিলবিল করছে, আমি দেখে খেতে পাচ্ছি না, তবে আমি খাবো। আমি রক্ত মক্ত শুনতে খায় নিব। আমার সাথে এই যে চাচা আছে, এই চাচা সাথে আমি খাবো। আমি দেখছেন খাসি সেলার মতো করে, চামড়া সেলাইয়ের মতন করে চামড়া সেলাই নিয়ে স্টিকে ইয়ে করে, এখন আমার ওই চাচাটাকে আমি বললাম বাংলাদেশি চাচা, এটা হচ্ছে যে বাংলাদেশের এক চাচা, এই চাচা চরেই বসবাস করে, সে আমাকে রাসেল ভাইপারের সন্ধান দেয়। এখন আমি এই রাসেল ভাইপার খাবো। এখন আমার মুখ দিয়া জল তুলে আসছে, তো দেখতে পাচ্ছেন এটা অনেক কি দারুণ সুন্দর খেতে, অনেক সুন্দর খেতে। রাসেল ভাইপার খাওয়া শেষ, এখন আমি ফিরে যাব। মনু, যাবার আগে একটা কথা বলে যাই, তোমরা রাসেল ভাইপার নিয়ে পড়ে আছো, ওইদিকে তোমার ইন্ডিয়া কিন্তু তোমাদের পেছনে বাঁশ দিতেছে, তোমাদের ট্রেনেও নিয়ে যাচ্ছে, তোমার বুকের উপর দিয়ে ট্রেনও চালাচ্ছে, এই চালাচ্ছে, সেন্ট মার্টিনও দখল করে নিচ্ছে। তাই সাবধান, এই রাসেল ভাইপারের হুজুকে তোমরা আবার এগুলো ভুলে যাও না, কারণ ইন্ডিয়া তোমার পিছনে বাঁশ দেওয়ার জন্য সব সময় রেডি থাকে। তাই সাবধান, অলরেডি কিন্তু তারা বাঁশ দিচ্ছে। এখন তোমরা হুজুকে কান না দিয়ে, রাসেল ভাইপারকে না দেখে, রাসেল ভাইপার আমার কাছে ছেড়ে দিয়ে তোমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যাও, তোমাদের পিছনে বাঁশ দিয়ে দিচ্ছে কিন্তু।